প্রথমবারের মতো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে ঘুরবার যায় দেখছি সবগুলা কাপল আর সাথে কি কি করনু কি কি দেখনু আর কি কি মজা করনু সবকিছু লিয়া থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? রমজান মুবারক। এই ভিডিওটা ছিল মেলা দিন আগে। আজকে যাচ্ছি আমরা হলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ভিজিট করবে। শুধু আমি লয়, আমার ক্লাসে যতজন আছে সবগুলা। আর প্রথমে আসে হলো চলে আনা হলো মেট্রো রেলের মিরপুর 10 আর আসে এটি হলো সবাই মিলে টিকিট কাটাইলেন লিয়ে তারপর পাঞ্চ করে সবাই মিলে ঢুকে গেলাম। মানে মেট্রো রেলের চড়ে যাওয়ায় মজাই আলাদা। এই জায়গাটা আমরা সবাই চিনুম, এই জন্য বেশি ভালো লাগছে। সাথে আমার দুটো টিচার ছিল, যেহেতু আমরা যাম হলো আগারগা, সেই জন্য এই জায়গাটা আমরা দাঁড়ায় ছিলাম। তারপর দেখছি আমার ট্রেন আসতে আসতে প্রথমে একটা চলে গেল, কিন্তু ওরা আমার ট্রেন ছিল না, মানে ওরা অন্য পাশে ছিল। তারপর এই তো দেখো আমার ক্লাসে যতজন আছে সবাই মিলে দাঁড়ায় গেছি। আর ভিডিওটা আসলো মেলা দিন আগে। এই তো তারপর আমরা ট্রেন থেকে নামে তখন আর ভিডিও নেওয়া হয়নি, মানে মেলা জুন গ্যাদারিং। তারপর এই তো দেখো প্রথমবারের মতো চলে আনো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। আর এটি ঢোকার জন্য আমি প্রথম দিকে তো মেলা এক্সাইটেড ছিলাম। বাইরের দিকে সুন্দরই আছে আর এই এরিয়াগুলো কত সুন্দর। এই প্রথমবারের মধ্যে ঢুকার পর এই জায়গাতে আমার হলো বড় ভাই অনেকগুলা টিকিট কেটে ফেলছে আর সাথে আমার স্যার ছিল। যখন এই জায়গাতে আমি হলো সবগুলা টিকিট জমা দেওয়া হলো তখন হলো এই জায়গাতে একটা বড় ভাই বলেছে, এই তোমার নাম শুভ না, তুমি তো ভিডিও করো, তোমার বাসা মেবি বগুড়া। তো বলছে না, আমার বাসা বগুড়া না, আমার বাসা রাজশাহীতে। তো ও আচ্ছা আচ্ছা, তোমার আমি ভিডিও দেখি। তো এই কথা শোনার পর খুবই ভালো লাগলো, কারণ যে জায়গা যাই সেই জায়গা তোমার ভালোবাসা পাই। এই জায়গা শুধু আমার ক্লাসের স্টুডেন্টরা লয়, এই জায়গা হলো আরো স্টুডেন্টরা ছিল। যেহেতু হলো আমরা এই জায়গা হলো শিক্ষার জন্য এসেছি, দেখার জন্য এসেছি আর ভিডিও মেক করার জন্য এসেছি। এই জায়গাতে সবাই মিলে অনেক ভিডিও বানানো শুরু করে দিচ্ছে। আর এই জায়গাতে একটা বড় চাকা ছিল, জানি না ভাই এটা কি নাম। আর এগুলো সবকিছু বিবরণী এখানে লেখা ছিল। আর এদিকে আমার একটা স্যার হলো সবকিছু বুঝায় দিচ্ছিল কোথায় কি আছে না আছে। আর যুদ্ধের সময় কোন দেশের কোন হলো বিমানগুলো যেগুলো থাকে সবকিছু দেখানো ছিল। এই জায়গাতে একটা বড় বিমান ছিল, এই যে মিগ কি যেন নাম হলো 21 যুদ্ধ বিমান। যাক এটাও দেখলাম। এই জায়গাতে হলো ভারতের, পাকিস্তানের সব দেশেরই বিমান আছে আর বাংলাদেশে যেগুলো যেগুলো ব্যবহার করতে সবকিছু। আর এদিকে আমার বন্ধু হলো আশেপাশে সব কাপল রোগ দেখে বলছে ভাইরে ভাই সবাই তো হলো কাপল, আমার কবে কি হবে। এইদিকে হলো মেলা রকমের হলো বিমান ছিল। তারপর দেখো কাপলদের কি অবস্থা, এই সব জায়গাতে জোড়া জোড়া বসে আছেন। এই দেখে আমার বন্ধু বলছে ভাই সবগুলা জোড়া জোড়া, কিন্তু আমি শুধু সিঙ্গেল, কি আর করবো, দুঃখের কথা। মানে পার্কের জানালে যেটাই যান সেটাই যান, সে জাত কাপল তোমরা দেখতে পারবেন। ভাই তোরা ব্রেকআপ হয় না কেন? আমরা এদিকে সিঙ্গেল আর হলো সবার এদিকে হলো জোড়া জোড়া। তারপরে খেলাধুলা হয়েছিল দিয়ে তারপর হলো সন্ধ্যার নাস্তা করার জন্য আমরা চলে আসি। এই জায়গাতে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্ট। আর এই জায়গাতে রেস্টুরেন্ট ওরে আল্লাহ দুনিয়ার প্রাইস, কারণ আমরা জানি যে জায়গাতে একটা মাত্র রেস্টুরেন্ট থাকে সেই জায়গাতে প্রাইস অনেক বেশি হয় সবসময়। এই জায়গাতে হলো আমার হলো দিয়ে দিছিল একটা করে প্রাণ আপ আর একটা করে কলিজা সিঙ্গারা এটা মোটামুটি ভালোই ছিল। আর প্রাণ আপ তো খাইতে একদমই ভালো লাগে না, স্প্রাইট বা হলো 7 আপ ছাড়া একদমই ভালো লাগে না কোনো কিছু। তো যাই হোক আমরা মোটামুটি ঘোরা সবকিছু শেষ করলাম। দিয়েছিল আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।